প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ, বৃষ্টিপাত এবং আবহাওয়ার আপডেট নিয়ে। ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়। আগামী 23 থেকে 24 ফেব্রুয়ারির মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গ, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের উপর দিয়ে প্রবাহিত হতে পারে দমকা ঝড় বৃষ্টি। এই মুহূর্তে দেশের উত্তরাঞ্চল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মেঘলা পরিস্থিতি বিরাজমান রয়েছে। দেশের আকাশ থেকে বিদায় নিয়েছে শৈত্যপ্রবাহ এবং ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 12.2 ডিগ্রি সেলসিয়াস। জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 24 ফেব্রুয়ারি মঙ্গলবার সকালের মধ্যেই কোথাও কোথাও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে কোথাও কোথাও 1-2 মিলিমিটার থেকে শুরু করে 3-4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা এই অঞ্চলগুলোর আকাশটাও কোথাও কোথাও আংশিক মেঘলা থাকতে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও দেখতে পাচ্ছি কোথাও কোথাও মেঘলা থাকতে পারে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও কোথাও কোথাও 4 মিলিমিটার সমপরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশটাও মেঘলা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে এবং দু এক জায়গায় আংশিক পরিসরে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ বিভাগের আকাশটা। এদিকে আমরা রাজশাহী বিভাগেরও দু এক জায়গায় আংশিক মেঘলা পরিস্থিতি দেখতে পাবো। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও আংশিক মেঘলা পরিস্থিতি থাকতে পারে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, চট্টগ্রাম বিভাগেরও কোথাও কোথাও কিন্তু আংশিক মেঘলা পরিস্থিতি থাকতে পারে। বিশেষ করে এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে আংশিক মেঘলা পরিস্থিতি থাকতে পারে, দু এক জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কলকাতা, এদিকে খড়গপুর, চন্দননগর, এদিকে কলাঘাট, এদিকে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, এদিকে এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও আংশিক পরিসরে বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে, তবে আংশিক পরিসরে আবার মেঘলা থাকতে পারে ত্রিপুরা রাজ্যের আবহাওয়া। প্রিয় দর্শক, তাপমাত্রা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি দেশের আকাশ থেকে শৈত্যপ্রবাহ বিদায় নিতে চলছে এবং তীব্র আকারে বৃদ্ধি পেতে শুরু করেছে তাপমাত্রা। আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে এবং শেষ রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ঢাকা বিভাগে 19 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগে 18 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে 17 ডিগ্রি, রাজশাহী বিভাগের 16 থেকে 17 ডিগ্রি, রংপুর বিভাগে 15 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগে 16 থেকে 17 ডিগ্রি, সিলেট বিভাগে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস, ত্রিপুরা রাজ্যেও 18 থেকে 19 ডিগ্রি, আসামের দিকেও মোটামুটি 17 ডিগ্রি সেলসিয়াস, পশ্চিমবঙ্গের দিকেও দেখতে পাচ্ছি 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে এবং দুপুরের দিকে তাপমাত্রা অত্যাধিক হারে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাবো ঢাকা বিভাগে সর্বোচ্চ উঠতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস, এদিকে বরিশাল বিভাগেও সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, এদিকে রংপুর বিভাগেও দেখতে পাচ্ছি 28 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ এবং সিলেট বিভাগেও 27-28 ডিগ্রি সেলসিয়াস, এদিকে চট্টগ্রাম বিভাগেও 30-32 ডিগ্রি সেলসিয়াস, ভারতের ত্রিপুরা রাজ্যেও একই অবস্থা থাকবে। এদিকে আসাম এবং উত্তরবঙ্গের দিকে দেখতে পাবো 28 ডিগ্রি সেলসিয়াস, তবে পশ্চিমবঙ্গ, কলকাতার দিকে কোথাও কোথাও 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তের ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি বাংলার আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে, যদিও কোথাও কোথাও আংশিক পরিসরে মেঘমালা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বঙ্গোপসাগর, শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলগুলোতে একটি লঘুচাপ তৈরি হয়েছে এবং এটি নিম্নচাপে পরিণত হয়ে এদিকে শ্রীলঙ্কার উপকূলে আশ্রে পড়তে শুরু করেছে এবং ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা রাজ্য পর্যন্ত মেঘমালা বিস্তৃতি লাভ করেছে। এবং এই লঘুচাপের কারণে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও কিন্তু মেঘমালা রয়েছে, বাংলার আকাশেও আবসা আবসা পরিসরে কোথাও কোথাও মেঘমালা প্রবেশ করেছে। তবে এই লঘুচাপ সরাসরিভাবে বাংলায় প্রবেশ করার সম্ভাবনা নেই। আগামী 23-24 ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু আমরা দেখতে পাবো এর প্রভাবটা কিছুটা বাংলায় পড়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে সামুদ্রিক কোনো সতর্ক সংকেত দেওয়া হয়নি, মাছ ধরার নৌকা এবং জেলেদেরকেও কোনো প্রকার সতর্ক সংকেত দেওয়া হয়নি। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।